সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আচ্ছা বেশ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি কবিতা পড়াবো। কবিতার নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি ষোড়শ শতকের মুকুন্দরাম চক্রবর্তী। কবির জন্ম বর্ধমানের দামুন্না গ্রামে। আর মূল কাব্যগ্রন্থ হচ্ছে চণ্ডীমঙ্গল। এছাড়াও আরো দুটি নাম রয়েছে, অম্বিকা মঙ্গল বা অভয়া মঙ্গল। দেখো, এই কাব্যের নায়ক হচ্ছে ব্যাদ কালকেতু। তাকে দেবী চণ্ডী গুজরাট নগরের রাজা বানান, কিন্তু সেখানে কোনো প্রজা নেই। তাই পার্শ্ববর্তী দেশ কলিঙ্গ দেশে দেবীচণ্ডী ঝড় বৃষ্টি নামা। এই কবিতাটি একটি কৃত্রিম ঝড় বৃষ্টির বর্ণনা। চলো শুরু করি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। শুরুতে কি বলছে? মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এই কইল শব্দের অর্থ হচ্ছে করিল। কলিঙ্গ দেশ এতটাই মেঘে অন্ধকার হয়ে গেল যে কলিঙ্গবাসীরা তারা নিজের দেহ পর্যন্ত দেখতে পায় না। আপনার, এটি হচ্ছে একটি আত্মবাচক সর্বনাম পদ। আর দেহ, অঙ্গ, অঙ্গ শব্দের অর্থ হচ্ছে দেহ। তারা নিজের দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। কি বলছে? ঈশান কোণ বলতে কি সালমা? হ্যাঁ, ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ। আর এই চিকুর, চিকুর শব্দের অর্থ কি সাদিয়া? চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বলছে যে আকাশের উত্তর পূর্ব কোণে যে কালো ঘন মেঘ উঠেছে, তা উত্তর দিকের বাতাসে ধাক্কায় চারিদিকে ব্যাপ্ত হয়। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে কলিঙ্গের আকাশে মেঘ ছেয়ে গেল এবং চারি মেঘে বরিশে মুষলধারে জল। একটানা যেন চারটি মেঘে জল বর্ষণ করে যাচ্ছে, প্রবল ঝড় বৃষ্টি। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনা, প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। বলছি যে ঘন ঘন যে মেঘের গর্জন আওয়াজ, সেই দেখে কলিঙ্গের প্রজাগণ দুঃখে বিষাদে ভারাক্রান্ত। হুড় হুড় দৌড় দৌড় বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এই রড শব্দের অর্থ কি? রড শব্দের অর্থ পালানো। কি হচ্ছে? হুড় হুড় দূর দূর করে ঘন ঘন ঝড় বইছে, এই সব দেখে ভয়ে কলিঙ্গের প্রজাগণ বাড়িঘর ছেড়ে তারা পালিয়ে গেল। ধুলে, পরের স্তবকে কি বলছে? ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। বলছি যে হরিত, হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। সবুজ গাছপালা সব ধুলায় ঢেকে গেল এবং মাঠের যে ফসল তা উল্টে পড়ছে। এই দৃশ্য দেখে কলিঙ্গের প্রজাগণ চমকে উঠছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ। করিকর সমান বরিশে জলধারা,
জলে মহি একাকার পথ হইল হারা। বলছে যে হাতিরের গজপতি সে যেন তার সুরে করে জল বর্ষণ করছে, আর ব্যাঙের মতো লাফে লাফে বিদ্যুৎ পড়ছে। তারপরে কি বলছে দেখো, ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন, দেখিতে না পায় কেহ রবি, কারো কথা শুনিতে না পায় কেহ। ঠিক আছে।